ঠান্ডা, জ্বর, কাশি, ফ্লু বা অ্যালার্জির কারণে শরীর অসুস্থ হওয়া একটি সাধারণ বিষয়। এই সমস্যা একটু বড় মানুষরা ঠিক মানিয়ে নিতে পারে, কিন্তু ছোট শিশুদের মানিয়ে নিতে বেশ কষ্ট হয়। আর সেই কষ্ট আরও বেশি পরিমাণে বেড়ে যায় যখন তাদের নাক বন্ধ হয়ে যায় অতিরিক্ত শ্লেষ্মার কারণে, এবং যখন তাদের শ্বাস প্রশ্বাস নিতে খুব সমস্যা হয়। তখন ডাক্তারবাবুরা ন্যাসিভিয়ন চাইল্ড নেজাল ড্রপ ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন, যাতে তার ঘুম ও শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকে সে মুক্তি পায়। কিন্তু এই মেডিসিনটি অনেকেই বেশি ব্যবহার করে থাকেন। আসুন জেনে নেওয়া যাক বেশি ব্যবহারের ফলে কী কী সমস্যা হতে পারে এবং এটি কিভাবে আমাদের শিশুদের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়া এই নেজাল ড্রপটির কী কী কম্পোজিশন আছে এবং এর সাইড এফেক্ট কী কী আছে, এগুলো বিস্তারিত আমরা এখন জেনে নেব। ন্যাসিভিয়ন চাইল্ড ন্যাসাল ড্রপ হলো একটি ব্র্যান্ড নামের ওষুধ। এটিতে অক্সিমেটাজোলিন হাইড্রোক্লোরাইড নামক একটি সক্রিয় উপাদান থাকে। এই ওষুধটি সাধারণত ছোট শিশুদের হঠাৎ সাধারণ সর্দি, ফ্লু, জ্বর ও অন্যান্য অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা, এই সমস্যায় ডাক্তারবাবুরা বেশি ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন। এটি ব্যবহারের শিশুর দীর্ঘ সময়ের সমস্যার সমাধান না হলেও কিছু সময়ের জন্য শিশুর নাক বন্ধ হওয়ার, শ্বাস নিতে না পারার যে সমস্যা, সেটি থেকে মুক্তি পায়। এবার জেনে নিই এই ড্রপটি কোন কোম্পানির প্রোডাক্ট। এটি প্রক্টের অ্যান্ড গ্যাম্বেল হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার লিমিটেডের একটি ব্র্যান্ডেড প্রোডাক্ট। উপাদান বা কম্পোজিশন: এই ড্রপটিতে রয়েছে অক্সিমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড 0.25% WV। কাজ: ন্যাসিভিয়ন চাইল্ড নেজাল ড্রপটি নেজাল রিকনজেস্ট্যান্ট হিসেবে পরিচিত। এটি বিশেষ করে শিশুদের ঠান্ডা, সর্দি, ফ্লু, প্রচণ্ড জ্বর বা অ্যালার্জির কারণে নাক বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যা, সেই সমস্যায় বেশি ব্যবহৃত হয়ে থাকে। এটি নাকের ছিদ্রে প্রবেশের সাথে সাথে শ্লেষ্মা প্রদানকারী সূক্ষ্ম রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং শ্লেষ্মার প্রদাহকে কমিয়ে দেয়। এটির কার্যকারিতা কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট: ন্যাসিভিয়ন চাইল্ড নেজাল ড্রপটি ব্যবহারে সেরকম মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট তৈরি করে না এবং এটি শিশুরা সাধারণত সহ্য করতে পারে। তবু যদি কোনো সাইড এফেক্ট দেখা দেয় এবং তা আপনার বাচ্চাকে খুব বিরক্ত করে বা কমতে না চায়, তবে আপনাকে ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নিতে হবে। সর্বাধিক যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টগুলি দেখা যায় সেগুলি হলো সাধারণত নাক জ্বালা করা, মুখ শুকনো ভাব হয়ে আসা, গলা শুকনো ভাব হয়ে যাওয়া ইত্যাদি। ব্যবহার: ন্যাসিভিয়ন চাইল্ড নেজাল ড্রপটি শুধুমাত্র 1 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য। প্রতিটি নাকের ছিদ্রে প্রতিদিন 1 থেকে 2 বার ব্যবহার করা যেতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত পরিমাণ ও সময় অনুযায়ী ব্যবহার করলে আপনার শিশুর জন্য কোনো সমস্যার সৃষ্টি হবে না। এছাড়া এই ড্রপটি টানা 10 দিনের বেশি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে সাময়িকভাবে সুস্থতা বোধ করলেও পরবর্তীতে নতুন কোনো সমস্যার কারণ হয়ে উঠতে পারে। এটি ব্যবহারের সময় শিশুটির মাথাটি যতটা সম্ভব পিছন দিকে কাত করুন এবং ড্রপারটি টিপ পয়েন্ট স্পর্শ না করে নাকের কাছে ধরে রাখুন। আলতো করে ড্রপারটি চেপে নাকের ছিদ্রে ওষুধটি প্রবেশ করান। শিশুর মাথাটি কিছু সময়ের জন্য নিচু করে রাখুন। সাবধানতা: আপনার সন্তানের যদি লিভারের বা কিডনির সমস্যা আগে থেকে থাকে, তাহলে অবশ্যই ব্যবহারের পূর্বে ডক্টরের সঙ্গে পরামর্শ করে নিন একবার। এছাড়া আপনি আগে থেকে কোনো ওষুধ ব্যবহার করেছেন কি না, সেগুলো ডাক্তারবাবুকে অবশ্যই জানানো উচিত। ন্যাসিভিয়ন চাইল্ড নেজাল ড্রপটি ব্যবহারের পূর্বে অবশ্যই কতগুলি কথা মনে রাখবেন। নাম্বার 1, ব্যবহারের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। নাম্বার 2, ব্যবহারের পূর্বে নাক পরিষ্কার করে নেবেন অবশ্যই। আর নাম্বার 3, যখন নাকের একটি ছিদ্রে ড্রপারটি প্রবেশ করাবেন তখন অন্য ছিদ্রটি যেন অবশ্যই বন্ধ থাকে। নাম্বার 4, ড্রপটি শুধুমাত্র একজনই ব্যবহার করতে পারবেন। অন্যজন ব্যবহার করলে জার্মগুলি একজনের থেকে অন্যজনের দেহে ছড়িয়ে যেতে পারে। নাম্বার 5, ব্যবহারের পর অবশ্যই ক্যাপটি ভালো করে টাইট করে লাগিয়ে রাখুন। আর নাম্বার 6, বাচ্চাদের নাগালের বাইরে দূরে কোথাও রাখুন অবশ্যই।
সবশেষে বলবো, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ধন্যবাদ।